আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক দিন ফজর ও মাগরিব নামাজের পর অর্থাৎ সকাল সন্ধ্যায় দোয়াটি মাত্র একবার পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জীবনের গুনাহ খাতা মাফ হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি দোয়া সম্পর্কে আলোচনা করব। সুতরাং যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই আমলগুলো করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত 56। দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য খুলে যায়, বান্দার অসংখ্য উপকার ও পুরস্কার লাভ হয়। দোয়া মহান আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা, হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে বান্দা নিজেকে মহান স্রষ্টার সঙ্গে সম্পর্ক তৈরি করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেই, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত 60। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদত। দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতে প্রবেশ করা, জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হওয়া। যেই সকল বান্দারা রাসূলের শিখানো এই আমলগুলো করবে, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাছাড়া পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, নেক আমলের বিনিময়ে জান্নাত দান করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাহফ আয়াত 107। পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লোকমান আয়াত 8-9। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সূরা নাহাল আয়াত 97। দর্শক, কোরআন হাদিসে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের এবং জান্নাতে প্রবেশের অসংখ্য আমলের কথা বর্ণিত হয়েছে। সেই সকল আমল থেকে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আমল সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি। সেই আমলগুলো হচ্ছে, 1 নম্বর, আয়াতুল কুরসির আমল। দর্শক, আয়াতুল কুরসি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে পবিত্র কোরআনের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি।
অতঃপর নবীজি বললেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 1396। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 9448। দর্শক, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। যদি 5 ওয়াক্ত না পড়তে পারেন তবে অন্তত প্রত্যেক দিন ফজর ও মাগরিবের পর অর্থাৎ সকাল সন্ধ্যায় একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। দর্শক, আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে পারেই না। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি তেলাওয়াত করছি, আপনারাও আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 2 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ দোয়া। ইস্তেগফারের যত প্রকারের দোয়া আছে সব দোয়ার মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। সেই সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে বান্দার জান্নাতের পথ সহজ হয়ে যায়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, যদি কোনো বান্দা সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে অতঃপর সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, চলুন আমরা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর অবশ্যই একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার চেষ্টা করুন। 3 নম্বর সহজ একটি দোয়ার আমল, যে দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং যে দোয়ার আমলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজামুল কাবীরে এবং সিলসিলাতুস সহিহাতে বর্ণিত হয়েছে। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার
এই দোয়াটি পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমল নামাই নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার মাধ্যমে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।